দশমীতে নয়, দেবীপক্ষের আগমনের দিনই হয় দশভুজার বিসর্জন। শুনতে অবাক লাগবে, কিন্তু 367 বছর ধরে এই রীতি মেনে আসছে কর্মকার বাড়ি। দেবীপক্ষের আগমনের দিন মায়ের বিসর্জন, আনুমানিক 400 বছরের প্রথা। মহালয়াতেই দেবীর বিসর্জন। তারাপীঠ লাগোয়া খরুন গ্রামের রায় ও কর্মকার বাড়ির পুজোয়। মহালয়া মানে পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। মহালয়া শুনে এই পুজোর গন্ধ নিয়েই এদিন ভোরে ঘুম ভাঙে বাঙালির। সারা বছর মেয়ের মতো থাকেন মা। মহালয়াতেই মাতৃবিসর্জন খরুন গ্রামে। 367 বছর ধরে এমনই এক অন্য ধারার পুজো হয়ে আসছে এই দুই পরিবারের। এ যেন দুর্গোৎসবের উল্টো ছবি তারাপীঠের এই খরুন গ্রামের। মহালয়া মানেই পুজো শুরু, সেখানে খরুন গ্রামে অন্য নিয়ম। মহালয়া মানেই নীল আকাশে কাশফুলের মতো মেঘ, গ্রামের রং করা দেওয়ালে শরতের রোদ। সেখানে বংশ পরম্পরায় খরুনের রায় ও কর্মকার বাড়িতে মহালয়ার দিন দেবীর বিসর্জন। সারা বছর দেবী দুর্গা থাকেন মায়ের বাড়িতে, মেয়ের মতো, কিন্তু মহালয়ার দিনেই সে প্রতিমা নিরঞ্জন দিতেই হবে। এই সেই চিরাচরিত প্রথা। কার্যত একদিনের জন্য গোটা গ্রাম দুর্গাহীন থাকে। কর্মকার বাড়ির প্রবীণ ব্যক্তি সত্যপ্রসন্ন কর্মকার জানান, বংশ পরম্পরায় এই নিয়মই চলে আসছে। অমাবস্যায় মহালয়ার দিন বাড়ির মেয়েকে নিরঞ্জন দিতেই হবে। 350 বছর আগে মাটির মন্দিরে পটের মূর্তিতেই দেবীর বন্দনা শুরু হয়। সময় পরিবর্তনে এখন সেই মন্দির পাকা করা হয়েছে, তবে পুজোর নিয়মাবলী বিসর্জন সব একই। খরুন গ্রামে মহালয়ায় লোকমুখে শোনা যায়, একবার পুজোর সময় গ্রামের এক কুমারী মেয়ে মা দুর্গাকে সন্ধ্যা দেখাতে গিয়ে আর ফেরেনি। এরপর এলাকার মানুষেরা মা দুর্গার মুখে শাড়ির লাল পাড় দেখেন। তখন তারা মনে করেন স্বয়ং দেবী এই কুমারীকে ভক্ষণ করেছেন। তখন থেকে মাটির মূর্তি গড়া বন্ধ হয়েছে। শুরু হয় পটের তৈরি প্রতিমার পুজো। আজও সেই প্রতিমা কোনো রকম মাটির থাকে না। এই দুই পটের প্রতিমায় আরও একটি বিশেষত্ব চোখে পড়ে। এখানে মা দুর্গার সঙ্গে আসেন তার দুই মেয়ে লক্ষ্মী ও সরস্বতী। মূর্তিতে থাকেন না কার্তিক ও গণেশ। তবে কালের স্মরণে সেই পটে পড়েছে সোলাই কারুকার্যের ছোঁয়া। অনেক দিন থেকে হয়ে আসছে, যেদিন থেকে দুর্গাপূজা হয়েছে। তবে আমাদের দশমীর দিন নবপত্রিকাটি বিসর্জন হয়, ঘট বিসর্জন হয়। আর যেটা পট, সেই পটটা আমাদের মহালয়ার দিন বিকালের দিকে ওটা নিরঞ্জন করা হয়। প্রায় 310 বছরের অধিক হবে। আর এই প্রথা আমাদের মাটির তখন শিল্পী পাওয়া যেত না, অনেক দিনের ব্যাপার। সেই জন্য পটের শিল্পী দিয়ে সে তৈরি করে আমাদের পূজা স্থাপন করেছেন মহাপুরুষরা। আজও সেই মতোই চলে আসছে। তবে এখন নতুন করে ইয়েতে একটা আমাদের মূর্তির মতো তৈরি করা হয়। সেইটাকেই আমরা ওই ইয়ের দিন, মহালয়ার দিন ওইটাকে বিসর্জন করি। আমার নাম সত্যপ্রসন্ন কর্মকার। মাত্র 55,000 টাকায় সংগ্রহ করুন ব্যাটারি চালিত স্কুটি। এই অফারটি দিচ্ছে কোটাশুরির জয় ই বাইক শোরুম। অফারটি থাকবে মহালয়া থেকে দীপাবলি পর্যন্ত। এই শোরুমে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের ডিজাইন মতো ব্যাটারি চালিত স্কুটি। অফার টাইমে স্কুটি কিনলে আপনি পেয়ে যাবেন 4,999 টাকা পর্যন্ত ছাড় সহ আকর্ষণীয় উপহার। এছাড়াও এই শোরুম থেকে পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের জয় ই বাইক। তাই আর দেরি না করে আজই চলে আসুন। এছাড়াও আমাদের এখানে যে কোনো ব্যাটারি চালিত স্কুটি রিপেয়ারিং করা হয়। আমাদের ঠিকানা কোটাশুর দিদিভাই আশ্রমের সামনে। বিশদ জানতে যোগাযোগ করুন 7407480256 এই নম্বরে। এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার। এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল। এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ 4 বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন। এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক। আমাদের ঠিকানা সাঁইথিয়া শিউরি মেন রোড, অনুকূল মন্দির সন্নিকটে। যোগাযোগ নম্বর 9832756184 9083647292। টু হুইলার কেনার ইচ্ছে? এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল। এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ 4 বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন। এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক। গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার। আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড়,
যোগাযোগ নম্বর 7001928065 অথবা 9434011690।